আমরা আজকে দেখব রেডমি নোট 13 প্রো 4G ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা প্রথমে দেখব ডিসপ্লে কানেক্টর। এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর, এটা হচ্ছে আমাদের বিটিভি কানেক্টর। আমরা এলসিডি কানেক্টরের প্রথম প্রান্তে আছে 1 নম্বর লাইন আছে AVDD লাইন, তারপর আমাদের অপর প্রান্তে আছে 2 নম্বরে এবং 1 নম্বর লাইন একই লাইন ELVDD লাইন, তারপর আমাদের 3 এবং 4 এবং 5 নম্বর লাইনটি হচ্ছে আমাদের একই লাইন, এটা হচ্ছে ELVSS লাইন। তারপর আমাদের 7 নম্বর লাইন হচ্ছে VDDPEN লাইন, 8 নম্বর লাইন হচ্ছে EL অন 2। আমরা প্রথমে রিডিং চেক করব, যদি আমাদের রিডিং ঠিক না থাকে, লাইনটি মিসিং থাকে, আমরা লাইনটি জাম্পার করে দিব। এখান থেকে প্রত্যেকটা লাইনে কিন্তু বাইপাস আছে, আমরা বাইপাস করে দেব। তারপর দেখবো যদি আমরা রিডিং ঠিক আছে কিন্তু লাইটে আসে না, তখন আমরা এই কয়েল চেঞ্জ করব। কয়েলগুলো দেখবো চেক করে আমরা আপডেট কয়েল লাগাবো। যদি অনেক সময় আমরা পুরাতন কয়েল লাগাই কিন্তু ওই কয়েলটি লাগানোর পর আলো কম হয় ডিসপ্লেতে, যদি আলো কম আসে, লাইট যদি মৃদু মৃদু জ্বলে, তাহলে বুঝতে হবে আমাদের কয়েলটি ভালো না। তারপর আমরা একটি আপডেট কয়েল লাগাবো। আর এটা হচ্ছে আমাদের বিপিএস পাওয়ার। আমাদের বিপিএস পাওয়ারে আমরা অনেক সময় বিপিএস পাওয়ার যখন আউট না হয়, আমরা ভোল্টেজ যদি আউট না হয়, তখন আমরা মনে করি কি এই আইসি থেকে সমস্যা। এই ধারণা করা যাবে না। আগে আমরা আমাদের এখানে একটি কয়েল দেওয়া আছে, তারপরে যে একটি ক্যাপাসিটার দেওয়া আছে। এই ক্যাপাসিটারের কারণে, এসএমডি ক্যাপাসিটার কারণে কিন্তু আউট হয় না। যদি এসএমডি ক্যাপাসিটারের শর্ট থাকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে সে এই ফোন আপনার শর্ট দেখাবে, অনেক ক্ষেত্রে শর্ট দেখায় না, কিন্তু এই ফোন রান করে কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না। সেক্ষেত্রে আমাদের এখান থেকে বিপিএস পাওয়ারটা আমরা দেখব, বিপিএস পাওয়ারটি আউট হচ্ছে কি না। এটা হচ্ছে আমাদের মূল লাইটিং সেকশনটা। এটা হচ্ছে আমাদের লাইটিং কয়েল, লাইটিং আইসি। আমরা অনেক সময় লাইটিং আইসিও তুলে ফেলি, কিন্তু লাইটিং আইসি খুব কম নষ্ট হয়। এটা নষ্ট হওয়ার স্বাভাবিক, মানে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমাদের বেশিরভাগ সময় আমাদের এই যে এসএমডি যে ক্যাপাসিটারগুলো আছে, এগুলো মানে ইউজ হয়ে যায়, আর হচ্ছে লাইটিং কয়েলগুলো নষ্ট হয়। আমরা প্রত্যেকটা কাজ আমরা আগে মান চেক করে তারপর করব।